আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিতের ভগ্নাংশ ভগ্নাংশ সম্পর্ক আলোচনা করব। অনেক ভাই কমেন্ট করেছেন ভগ্নাংশর গণিত লাগে, তার ভিত্তিতে আজকে ভগ্নাংশর গণিত নিয়ে আসছি। চলুন আজকে শুরু করব ভগ্নাংশের গণিত। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সে সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন শুরু করি। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ যদি দেখেন অবশ্যই আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে আজকে শুরু করি মূল ভিডিও। তাহলে আমরা আজকে আলোচনা করব ভগ্নাংশ। আমরা আলোচনা করব ভগ্নাংশ। ভগ্নাংশ প্রকার, ভগ্নাংশ বিভিন্ন ভাগের ভাগ করা আছে। সেই ভগ্নাংশগুলো আমরা আলোচনা করব। প্রথম হয়েছে প্রাকৃতিক ভগ্নাংশ কাক বলে। প্রথম কোশ্চিন, প্রাকৃতিক ভগ্নাংশ কাক বলেন? ভগ্নাংশ কাক কয়? এ বাই বি আকারে যে সংখ্যা প্রকাশ করা হয় তাকেই ভগ্নাংশ বলে। এ হয়েছে কি লব আর হর। লব আর হর এই দুটা সংখ্যা ভগ্নাংশ হিসাবে প্রকাশ করে। যেমন উদাহরণ, কোনো একটা বস্তু 4 এক অংশ একজনক দেওয়া লাগে, তাহলে 1/4 এই অংশটিকে এটা কি ভগ্নাংশ হিসাবে প্রকাশ করে। তা আমি এই প্রকাশ ভগ্নাংশ কি এই সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রাকৃতিক ভগ্নাংশ কাক বলে। কোশ্চিন হলো প্রকৃত ভগ্নাংশ কাক বলে? প্রকৃত ভগ্নাংশ একে বলে যে ভগ্নাংশর লব হরত কই হরু সেই ভগ্নাংশই প্রাকৃতিক ভগ্নাংশ বলে। জি ভগ্নাংশ লব হরত কই হরু তাক প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা উদাহরণ কিভাবে দেব? প্রকৃত ভগ্নাংশ কাক বলে? যে ভগ্নাংশ লব হরত কই হরু তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ এইভাবে প্রকাশ করা হয় যে কি a less than of b, a less than of b হলে a by b আকারে প্রকাশ করা হয়। তাহলে উদাহরণ আমরা কিভাবে করব জেনে, 1/2 3/4 লব হলো হরু। তা আমার কি কইছে? লবর হরত কই, লব হরত কই কে হরু। লব হইছে উপরের এইটা আর হর হইছে এইটা। লব আর হর। তাহলে এইটা তলেটা ভগ্নাংশটা কি? লব হইল হরু, লবত কই কে হর কি হরু। এই যে লব আর হর
তাতকৈ সৰু তাৰ কাৰণে হৈছে কি এটা প্ৰকৃত ভগ্নাংশ। আমাৰ প্ৰকৃত ভগ্নাংশের লব হরতকৈ সৰু হয়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা, এই ধরনের কোশ্চিন বারবার প্রকৃত আসে। আমরা এক্সাম্পল এই জায়গায় একটা কোশ্চিন দিয়া রাখি, তলর কোনটো ভগ্নাংশ এটা প্রকৃত ভগ্নাংশ হয়। কোশ্চিন এই জায়গায় দিছে যে এ আৰু কোশ্চিন এই জায়গায় দিছে এ আৰু বি এটা প্রকৃত ভগ্নাংশ। অপশন এতে প্রকৃত ভগ্নাংশ হব। এই অপশন এতে দিছে এ লেস দ্যান অফ বি। এই এখন যে লিখলাম বি তে দিছে এ লেস দ্যান বি, সি তে আছে এ ইকুয়াল টু অফ বি, আর অপশন ডি তে দেওয়া আছে এটাও নহয়, এটাও নহয়। তাহলে আমরা অল্প আগেই শিখছি যে এ লেস দ্যান অফ বি হলে কি হয়, প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে উত্তর অপশন আমার বি, উত্তর অপশন আমার বি। তারপরে পরের কোশ্চিন, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ একে বলে জি ভগ্নাংশ লব হরতকৈ ডাঙর। জি ভগ্নাংশ লবটো হরতকৈ ডাঙর। লবটো হরতকৈ ডাঙর তাক অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলে। কিভাবে হয়? এ লেস দ্যান গ্রেটার দ্যান অফ বি হলে এ বি এটা অপ্রকৃতিক ভগ্নাংশ, অর্থাৎ এ বাই বি আকারে প্রকাশ করেছি। তাহলে উদাহরণ আমরা দিই 7 3 4 3। তাহলে লবটা সাধারণ কি ডাঙর, হরটা কি সরু। লব তো ডাঙর, জি লবটই ডাঙর আর হরটো সরু। তো লবটা হয়েছে কি ডাঙর আর হর হয়েছে 3। তো লব ডাঙর হইলো, হরটা কি সরু হইল। এটা হয়েছে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এর থেকে গণিত কি ধরনের আসে? এই কোশ্চিনটাই বেশি দেয় যে এ লেস দ্যান অফ বি কি ভগ্নাংশ বলি কোয়া হয়। কোশ্চিন পরীক্ষাত এই ধরনের আসে যে এ লেস দ্যান অফ বি কি ভগ্নাংশ বলে, কি ভগ্নাংশ বলে। কোশ্চিন আসে এই প্রকার। তাহলে এটা হচ্ছে কি, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমার উত্তর আসবে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ।
তারপরের কোশ্চিনটা হলো, তারপরের কোশ্চিন হচ্ছে কি, এ ইকুয়াল টু 0 হলে, এ ইকুয়াল টু 0 যদি হয়, এ ইকুয়াল টু 1 হলে এ কি ভগ্নাংশ বলা হয়? একে পরের কোশ্চিন হলো একক ভগ্নাংশ কাক বলে? কোশ্চিন হলো একক ভগ্নাংশ কাক বলে? কাক বলে? একক ভগ্নাংশ হব এ ইকুয়াল টু 1 হলে এই ভগ্নাংশটুক হয়েছে কি একক ভগ্নাংশ বলে। অর্থাৎ জি ভগ্নাংশের লবর মান, জি ভগ্নাংশের লবর মান 1 হয়, তাক একক ভগ্নাংশ বলে। একক ভগ্নাংশ বলে। তাহলে একক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে কোশ্চিন আসবো। আচ্ছা, কোশ্চিন আসছে কি ধরনের আমরা দেখি, যে এ ইকুয়াল টু 1 হলে তাক একক ভগ্নাংশ বলে। এই কোশ্চিন তলর কোনটো একক ভগ্নাংশ? অপশন কি আছে? এতে দেওয়া আছে এ ইকুয়াল টু 1, অপশন বিতে আছে এ গ্রেটার দ্যান অফ বি, অপশন সিতে আছে এ লেস দ্যান অফ বি, অপশন ডিতে দেওয়া আছে এটাও নয়, এটাও নয়। তাহলে আমার উত্তর কি আসবো? আমরা এখনই পড়ছি যে এ ইকুয়াল টু 1 হলে সে প্রকৃতি কিসে একক ভগ্নাংশ বলে। তাহলে উত্তর অপশন আমার এ, উত্তর অপশন আমার কি আছে? এ। এ তাহলে কি এ আমার উত্তর অপশন এ, এ ইকুয়াল টু কি আছে? 1। এটা হলে এটা একক ভগ্নাংশ, একক ভগ্নাংশ, একক ভগ্নাংশ বলে। তার পাশে আমরা মিশ্রীয় সমতুল্য ভগ্নাংশ, মিশ্রীয় ভগ্নাংশ বলবো। তারপরে আমরা এখন শিখব মিশ্রীয় ভগ্নাংশ। দুটা বা তিনটা ভগ্নাংশ এক লগে জি ভগ্নাংশ হয় তাকে মিশ্রীয় ভগ্নাংশ বলে। মিশ্রীয় ভগ্নাংশ, মিশ্রীয় ভগ্নাংশ কাক বলে? দুটা বা তিনটা অধিক ভগ্নাংশ এক লগায় জি নতুন ভগ্নাংশ সৃষ্টি করা হয় তাকে মিশ্রীয় ভগ্নাংশ বলে। উদাহরণ আমরা কিভাবে করব? যেমন 1/3, 1/2, 1/2 এটা কি মিশ্রীয় ভগ্নাংশ। তাহলে আমরা গণিতটা এখন সমাধান করব কিভাবে? 3 কে 3 আর উপরে যোগ করব, 3 কে 3 আর 1 যোগ 4, 4/3 আর 2 কে 2 আর 1 3। এটা হলো কি মিশ্রীয় ভগ্নাংশ। মিশ্রীয় ভগ্নাংশ ইয়াকে এটা মিশ্রীয় ভগ্নাংশ বলা হয়। মিশ্রীয় ভগ্নাংশ এই ধরনের থাকে, সমস্ত করা থাকে। এটা কি এটার সাথে এটা পূরণ হয়ে আছে আর উপকার সাথে গেছে যোগ আছে। 3 কে 3 আর 3 হাতে 1 যোগ করলে কি হবে? 4। উপরে আসলো 4 আর তলে 3 আসলো। ঠিক একই ধরনের 2 কে 2 যোগ 1 3 তলে আসলো 2। এটা হলো মিশ্রীয় ভগ্নাংশ।
মিশ্রীয় ভগ্নাংশ ভগ্নাংশ আচ্ছা, তাহলে এখন মিশ্রীয় ভগ্নাংশ, তারপরে আমরা শিখি সমতুল্য ভগ্নাংশ। কত সে সমতুল্য ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ। সমান সমান ভগ্নাংশ, সমান ভগ্নাংশ যে ভগ্নাংশ কাটাকাটি করার পর সমান অংশ আসে তাকে সমান ভগ্নাংশ বলে। জেনে আমরা 4 এবং 6, 10 এবং 20, তাহলে এক সমান ভগ্নাংশ কিভাবে করব? মানে উপরে যে সংখ্যারে ভাগ যাব তলেও সেই সংখ্যারে ভাগ যাব লাগিব, তেনেকুৱা সংখ্যাকে সমান ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা এই ভগ্নাংশটা সমাধান করব। গণিতটা কিভাবে করব? তাহলে উপরে আমরা 2 4 কি দিয়ে কাটবো? 2 দিয়া। 3 আমরা 2 দিয়ে কাটবো। তাহলে 3/4 এর সমান ভগ্নাংশ। তাহলে উত্তর অপশন আমার সি আসলো, কারণ 3 দুগুণ 6 এবং 4 দুগুণ 8। তাহলে কাটাকাটি করার পরে আমার উত্তর উপরে 3 আসলো, তলে 4 আসতো। উত্তর আমাদের অপশন সি 6/8 হয়েছে আমার, এটা কি সমান ভগ্নাংশ। আমরা পরবর্তী ভগ্নাংশ একটি আলোচনা করব। এখন পরবর্তী কোশ্চিন, এই ধরনের কোশ্চিন আরো এটা কোশ্চিন আছে। যেমন এই কোশ্চিনটার 8/16 সমান ভগ্নাংশ। এই অপশন এ তে দেওয়া আছে কি 4/3, অপশন বি তে দেওয়া আছে 1/4, অপশন সি তে দেওয়া আছে 6/8, আর অপশন ডি তে দেওয়া আছে 1/8। 1/8 অপশন এ তে দেওয়া আছে 1/2 আছে। তাহলে কোনটো 8/16 সমান ভগ্নাংশ? তাহলে অপশন এ তে আছে 1/2, 1/4, অপশন সি তে আছে 6/8, অপশন ডি তে আছে 1/8। তাহলে আমরা এখন এই গণিতটা সমাধান করে নেব। তাহলে 8 আমরা কিভাবে কাটাকাটি করতে পারবো? তাহলে কি কাটাকাটি করার পর সমান অংশ আসবো, যেহেতু ভাগ যায়, তাহলে 8কে 8, 8 দুগুণ 16, তাহলে কি 1/2। তাহলে 1/2 অপশন কোথায় আছে? অপশন এ। তাহলে উত্তর আমাদের অ্যান্সার উত্তর অপশন এ 1/8 এর মান সমান ভগ্নাংশ। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। এই ধরনের ভগ্নাংশ আরো কয়েকটা ভগ্নাংশ আছে। এখন দিছে যে তলর কোশ্চিন, তলর কোনটো 2/3 সমান নয়। তাহলে অপশন এ তে দেওয়া আছে 14,
21 অপশন বিতে দেওয়া আছে 16 24 অপশন সিতে দেওয়া আছে অপশন সিতে দেওয়া আছে 4/3 আর অপশন ডিতে আছে এটাও নয়, এটাও নয়। তাহলে আমরা গণিতটা এখন সমাধান করব। কোশ্চেন যেহেতু চাইছি কি 2/3, তাহলে আমার প্রত্যেকটা ভাগ করা লাগে। 14 কয় ভাগ যায়? 14 যদি 7 ভাগ 2 এবং 3, তাহলে এটা আমার অ্যান্সার উত্তর আসবে কত? 2/3। তাহলে আমার কোশ্চেন চাইছি কি 2/3, তাহলে আমার কোশ্চেন উত্তর এটাই হবে। অপশন কোথায় আছে? অপশন ইয়ার সমতুল্য ভগ্নাংশ নহয়। তাহলে এটা সমতুল্য ভগ্নাংশ নহয় কইছে, হ্যাঁ, তাহলে এটা হয়, তাহলে এটা হবে না। তারপর আমরা করে দিই 2 নম্বরটা 16 2 24 3, তাহলে এটাও হয়, এটা হয় না, হয়। আচ্ছা 2 এটাতে যায় না, আর ডিতে আছে উপরে, এটাও নহয়, তাহলে উত্তর অপশন সি। যেহেতু নহয় কইছে, যদি হয় কত তাহলে একটা হইতো। যেহেতু কোশ্চেনটা কি ছিল উত্তর তলর কোনটো 2/3 সমান নহয়, নহয় কইছে, তাহলে উত্তর অপশন সি। উত্তর অপশন সি, সিটাই সমতুল্য ভগ্নাংশ নহয়। 3/4/3 উত্তর অ্যান্সার। যেহেতু নহয় কইছে, তাহলে আমার উত্তর আসলো সি নম্বরটা। তারপরের কোশ্চেনটা হলো 10 নম্বর কোশ্চেন। 5/8 সদৃশ্য ভগ্নাংশটা হব সদৃশ্য ভগ্নাংশ। অপশন এতে দেওয়া আছে, অপশন এতে আছে 5/4, অপশন বিতে দেওয়া আছে 6/8, অপশন সিতে দেওয়া আছে 8/5, অপশন ডিতে দেওয়া আছে 6/10। তাহলে সদৃশ্য ভগ্নাংশ হলো কি? এই তলে যে ভগ্নাংশটা দেওয়া থাকো, এই ভগ্নাংশ সমান কোনটা ভগ্নাংশ তলে দেওয়া আছে সেটা আমার চিনাক্ত করা লাগবে। তাহলে সে সদৃশ্য মানে একের দৃশ্য, একের সংখ্যার কোন ভগ্নাংশটা দেওয়া আছে। তাহলে আমরা দেখতেছি যে 5/4 আছে, তাহলে এটা নহয়। যেহেতু 5/8 আছে, তাহলে তলে আমার কোথায় থাকা লাগবে? 8 থাকা লাগবে। হর সংখ্যাটা কি থাকা লাগবে? 1 থাকা লাগবে। তাকে সদৃশ্য ভগ্নাংশ। যদি সদৃশ্য আছে তাহলে সদৃশ্য মানে একের দৃশ্য সংখ্যা থাকা লাগবে। তাহলে অপশন এতে আছে 5/4, এটা নহয়। অপশন বিতে আছে 6/8, এটা হয়, কিন্তু আরো প্রমাণ করে দেওয়া লাগবে 8/5 নয়। তাহলে যেহেতু 8 আছে, এটা নহব। 6/10, তাহলে নহব। তাহলে উত্তর অপশন আমাদের কি আসবে? উত্তর অপশন বি আসবে। উত্তর অপশন বি 6/8 হয়েছে। এটা কি? সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য উত্তর আমাদের বি উত্তর আসলে, উত্তর অপশন বি আসলো, সদৃশ্য ভগ্নাংশ। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা দেখি কি দিছে। কোশ্চিন নম্বর 11। কোশ্চিন নম্বর 11 এটা পড়ছিলাম আর পড়া না। এত 1/8 আটাই কইলো এই পাগব তো না 5/8 ওর আটাই না পুরা আটাই মিষ্টি কইলো এই দিছে বারা মাজত হুম
নেলাগে এটা নেলাগে সদৃশ্য ভগ্নাংশ। সোনর শাস্তি তোর সদৃশ্য ভগ্নাংশ। হাস্তি তাহলে এই দুটা ষষ্ঠী কি ষষ্ঠী সদৃশ্য ভগ্নাংশ কিভাবে আছে? অপশন এ তে দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে কি 5/9, অপশন বি তে দেওয়া আছে 4/7, অপশন সি তে দেওয়া আছে কলেজ যাবি পুরি 7/4, অপশন ডি তে দেওয়া আছে 3/8। হ্যাঁ তাহলে আমরা তো শিখছি যে সদৃশ্য ভগ্নাংশ দেখেন মানে ওই আট লাইন নাকি যাই যে ভগ্নাংশটা দেওয়া থাকবো সেই ভগ্নাংশর হরর সংখ্যার সাথে 1 থাকা লাগবে। তাহলে যেহেতু এই জায়গায় 8 আছে, হর আছে 8 আর 5/8, তাহলে দুটার মাঝত কি আছে 8 আছে, তো মাজর এটা সদৃশ্য ভগ্নাংশ। তো অপশন এ তে 5/9, অপশন বি তে আছে 4/7, অপশন সি তে আছে 7/4, অপশন ডি তে আছে 3/8। তাহলে আমরা দেখতেছি অপশন এ তে 8 নাই, তাহলে এটা আমার 1 নম্বরে ক্যান্সেল গেল। তাহলে অপশন বি তে আছে 4/7, এটাও নহব, যেহেতু 8 চাইছে এটাও আমার ক্যান্সেল। তো অপশন সি তে আছে 7/4, তাহলে এটাও আমার ক্যান্সেল, যেহেতু 8 সংখ্যায় আছে এই জায়গায় 8 নাই। তাহলে উত্তর আমাদের কি আসবে? উত্তর আমাদের ডি আসবে। উত্তর অপশন ডি 3/8। কারণ 3/8 হওয়ার কারণে হয়েছে কি এই 8 সদৃশ্য, 8 সদৃশ্যের সাথে মিল আছে, যাতে উত্তর আমাদের 3/8 হলো কি 3/8 হলো আমার উত্তর অ্যান্সার। তাহলে সহজভাবে আমাদের অ্যান্সার চলে আসলো। তারপরে আমরা আরো একটা গণিত করব। কোশ্চেন নম্বর 12, কোশ্চেন নম্বর 12, 7/12 আর 6/12 মাজর সদৃশ্য ভগ্নাংশ নির্ণয় করা। সদৃশ্য ভগ্নাংশ তাহলে অপশন এ তে দেওয়া আছে আমার 6/12, অপশন বি তে দেওয়া আছে আমার 3/7, অপশন সি তে দেওয়া আছে 5/7, অপশন ডি তে দেওয়া আছে আমার 2/4। তাহলে যেহেতু বলছি 7/12 আর 6/12 মাজর সদৃশ্য ভগ্নাংশটা কোন, তাহলে আমরা গণিত করে দেখি কোনটা ভগ্নাংশ তলস ভগ্নাংশের সাথে মিল আছে। সদৃশ্য মানে মিল। প্রথম এ অপশনটা আছে 6/12, এই 12 আছে, যেহেতু আমার এই জায়গায় কি আছে 12 আছে, এই জায়গায় 12 আছে, তাহলে আমার উত্তর কিন্তু 6/12 এটাই হবো। তো পরের কটা দেখি আছে কিনা। 3/7 এটা নহব, এটা ক্যান্সেল, যেহেতু 12 নাই ক্যান্সেল। 5/7 এটাও নহব, যেহেতু 12 নাই এটাও ক্যান্সেল। তারপর অপশন ডি 2/4 এটাও নয়, যেহেতু 12 নাই। তাহলে উত্তর আমার কি আসলো? উত্তর অপশন এ আসলো 6/12 হয়েছে কি আমাদের অ্যান্সার। 6/12 হইলো আমার অ্যান্সার। তাহলে উত্তর আমার সহজভাবে চলে আসলো 6/12।